চলো, গত ভিডিওতে আমরা 20 অব্দি করেছি, এখন 21 থেকে শুরু করব। দেখো 21 নাম্বার কি বলছে। 21 নাম্বার বলছে যে a is to b সমান সমান 2/3, b is to c সমান সমান 3/5, c is to d সমান সমান 9/11। আচ্ছা, আমি এটাকে কিভাবে লিখতে পারি? দেখো, a বাই b সমান সমান 2/3, b বাই c সমান সমান 3/5, c বাই d সমান সমান 9/11। অর্থাৎ প্রথমটাই বলতে পারি a মানে 2, b মানে 3, পরেরটাই বলতে পারি b মানে 3, c মানে 5, তারপরেরটাই কি বলতে পারি c মানে 9, d মানে 11। এবার আমার উত্তর চেয়েছে, দেখো a is to b is to c is to d মানে কত। আমার সবগুলোরই মান চেয়েছে, তাহলে আমি লিখবো a is to b is to c is to d। a is to b মানে কত? 2 is to 3, পাশের ঘরগুলো পুরো ফাঁকা আছে, কাকে দিয়ে পূরণ করব? আগের ভিডিওতে বলেছি আমি, এই পাশের যে 3 আছে এই 3 দিয়ে আমি সমস্ত ঘরগুলো পূরণ করব। এবার দেখো b is to c মানে 3 is to 5 আছে, এই পাশে ফাঁকা আছে b এর ঘর, তার মানে 5 দিয়ে পূরণ করব। এই পাশে এর ঘর ফাঁকা আছে, 3 দিয়ে পূরণ করব। c is to d মানে দেখো 9 is to 11, এখানে 9 দিয়ে পূরণ করে দেব, এখানে 9 দিয়ে পূরণ করে দেব। এবার 3 দিয়ে 6, 6 9 54, 3 ত্রিকে 9, 9 9 81, 3 5 15, 9 15 135, আর 5 11 55 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 165। চুয়ান্ন 81 45, দেখো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। বাইশ নম্বর অঙ্কটা কি বলছে? x is to y সমান সমান 4 is to 7। তার মানে আমি এখান থেকে সরাসরি বলে দিতে পারি যে x এর মান 4, y এর মান 7, এটা আমরা ধরে নিতে পারি। আমার মান চেয়েছে, দেখো 21x প্লাস 4y is to 7x প্লাস 2y। আমি এবার মানগুলো বসিয়ে দিতে পারি। 21 গুণ x মানে কত? 4 যোগ 4 y মানে 7, অনুপাতকে আমি বাই আকারে লিখলাম। 7 গুণ 4 যোগ 2 y মানে 7, 2 গুণ 7, তাহলে 21 গুণ 4 84, 4 7 28 বাই 4 7 28 যোগ 7 2 14, 8 4 12 2 হাতে 1, 8 2 10 আগে 11, আর এটা হচ্ছে 8 4 12 2 হাতে 1 42। আমি এটাকে ছোট করতে পারি, 2 দিয়ে কাটি, 5 2 10, 6 দিয়ে 12, 2 দিয়ে কাটলে 2 1, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 8, অর্থাৎ আমার যেটা দাঁড়াচ্ছে 8:3। অপশন নাম্বার আমার সি হচ্ছে সঠিক উত্তর। তেইশ নাম্বার দেখো বলেছে x is to y সমান সমান 2:1। আমি ডাইরেক্ট এখান থেকে ধরে নেব x সমান সমান 2, y সমান সমান 1। আমার মান কিসের চেয়েছে? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার is to x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমরা এখানে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে যাব না, আমরা জাস্ট x এর মান y এর মান জাস্ট বসিয়ে দেব। তাহলে 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অনুপাতটাকে বাই আকারে লিখলাম।
এক্স মানে 2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার করলে 4, 1 এর স্কয়ার করলে 1, আর 2 এর স্কয়ার করলে 4 যোগ 1, অর্থাৎ 3/5 বা 3:5। অপশন নাম্বার দেখো এ। চব্বিশ নাম্বার দেখো কি বলছে, x/y সমান সমান 4:7। আগের অঙ্কের মতোই x সমান সমান 4 ধরে নেব, y সমান সমান 7 ধরে নেব। এবার বলছে যে দেখো 24 নম্বর অঙ্কটা আর 22 নম্বর অঙ্কটা একদম একই, যে কোনো একটা করলে আগেরটা করলে এটা হয়ে যাবে, এটা আর করাচ্ছি না। 25 নাম্বার দেখো, a/b/c সমান সমান 1:3:5। এখান থেকে আমরা ঠিক আগের অঙ্কের মতোই বলে নিতে পারি যে a সমান সমান 1, b সমান সমান 3 এবং c সমান সমান 5। এবার মান কি চেয়েছে, 4a minus b plus 2c is to 3 into a plus b plus c। আমরা মান বসিয়ে দিই, 4 into 1 minus b মানে 3 plus 2 into c মানে 5 by 3 into a মানে 1, b মানে 3, c মানে 5। তাহলে উপরেরটা ক্যালকুলেশন করলে 4 বিয়োগ 3 যোগ 10 বাই এটা 3 গুণ 3 আর 1 4, 4 5 আর 4 9। এবার এটাতে দেখো 4 এর সাথে 10 যোগ করলে 14 বিয়োগ 3 বাই 27, অর্থাৎ 9/27। 9 দিয়ে কাটলে সরি ভুল হচ্ছে, 11/27, যেটা 11:27 আমরা বলতে পারি। ছাব্বিশ দেখো বলেছে পি প্লাস কিউ এর 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50%। এটাই আমরা লিখব, পি প্লাস কিউ এর মানে আমরা জানি গুণ 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50%। আমরা যখন পার্সেন্ট তুলে দেবো, দেখো পার্সেন্ট তুললে দুই পাশ থেকেই একটা 100 আসে, পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে একটা করে 100 আসে। এবার আমি যদি কাটাকাটি করি, 100-র সাথে 100 কেটে দিতে পারি, এই 20-র একটা শূন্যর সাথে একটা 50-এর শূন্য কাটতে পারি। এবার এরপর কি করব, সিম্পল একটা গুণ, 2p প্লাস 2q, 2টা p প্লাস q এর সাথে গুণ সমান সমান এখানে 5টাও p মাইনাস q এর সাথে গুণ, তাহলে 5p মাইনাস 5q। এবার p গুলোকে একদিকে নেব, 2p মাইনাস 5p সমান সমান মাইনাস 5qটা দেখো এই পাশে ছিল তাই একে আগে রাখলাম, আর এই পাশ থেকে যখন 2qটা ওই পাশে নেব সেটা মাইনাস 2q হয়ে যাবে। এদিকে দেখো 2p মাইনাস 5q বিয়োগ করলে আমরা কত পাবো, 5p, আর এদিকে 5 আর 2 মাইনাস 7q। দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, সরি এটা 3, দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমি p/q লিখলে এখানে 7/3 বলতে পারি, অর্থাৎ
P/Q সমান সমান 7:3, যেটা আমার অপশন সি। 27 নাম্বার দেখো কি বলছে, A/B/C সমান সমান 2:3:4। তাহলে আমরা আগের অঙ্কের মতো বলতে পারি A সমান সমান 2, B সমান সমান 3, C সমান সমান 4। আমার মান কিসের চেয়েছে? A/B B/C C/A, অর্থাৎ A/B মানে আমি বলতে পারি 2/3 B/C মানে 3/4 C/A মানে 4/2। অনুপাতটা দেখো আমার ভগ্নাংশে চলে আসলো। আমার এই ভগ্নাংশটাকে ভেঙে একটা সাধারণ অনুপাত বানাতে হবে। তাহলে আমরা কি করব, নিচে কি কি আছে? 3, 4 আর 2, 3, 4 আর 2, 3, 4, 2 এর আমরা লসাগু নেব, এলসিএম নেব। 3, 4 আর 2 এর এলসিএম কত? 12। এই 12 আমি সব কয়টা ভগ্নাংশের সাথে গুণ করে দেব। 2/3 গুণ 12 3/4 গুণ 12 4/2 গুণ 12। আমি যখন 3 দিয়ে 12 কে কাটবো, 3, 4 এ 12, তাহলে 4, 2 এ 8 4 দিয়ে যখন 12 কে কাটবো 3, 3, 3 এ 9 2 দিয়ে যখন 12 কে কাটবো 6, 4, 6 এ 24। অর্থাৎ আমাদের অপশন নাম্বার দেখো সি। 28 নাম্বার দেখো কি বলছে, 2A সমান সমান 3B সমান সমান 4C। এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে এর মান 2, বি এর মান 3 অথবা সি এর মান 4, এটা আমরা বলতে পারবো না। যখন আমরা এ এবং বি এবং সি এর মান বের করব, যখন এর মান বের করব আমি এর পার্টটাকে ঢেকে দেব। বি আর সি পড়ে থাকছে, 3 আর 4 গুণ করলে 3, 4 এ 12, এই 12 হচ্ছে এ এর মান। যখন আমি বিটাকে বের করব আমি বির পার্টটাকে ঢেকে দেব, তাহলে থাকছে হচ্ছে এ আর সি মানে 4, 2 এ 8, এই 8 হচ্ছে বি এর মান। যখন সি বের করব আমি সিটাকে ঢেকে দেব, পড়ে থাকছে এ এবং বি, তার মানে 3, 2 এ 6। তাহলে আমরা এ বি সি এর মান পেলাম। উত্তর চেয়েছে দেখো A/B/C মানে কত? 6:4:3। এটাকে যদি আমি ছোট করি তাহলে 6:4:3 হয়, অর্থাৎ অপশন নাম্বার সি। 29 নাম্বার দেখো, 3A সমান সমান 2B সমান সমান সি। ঠিক আগের অঙ্কের মতোই আমরা এ বি সি এর মান বের করব। এ বি সি, এ যখন বের করব এর পার্টটা ঢেকে দিই, তাহলে 2 আর 1 গুণ করলে সির সাথে কিছু নেই মানে আমি বলতে পারি সির সাথে 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করলে 2। বির মান যখন বের করব বি কে ঢেকে দিলে 1 আর 3 গুণ করলে 3, আর সি কে যখন ঢেকে দেব সি এর মান বের করার সময় তাহলে 3, 2 এ 6, তাহলে 2:3:6 হচ্ছে A/B/C। 30 নাম্বার দেখো, A/3 সমান সমান B/5 সমান সমান C/7। এবার দেখো সংখ্যাগুলো সব এর নিচে আছে একটা, বির নিচে একটা আছে, সি এর নিচে একটা আছে। যখন কোনো সংখ্যা অ্যালফাবেট গুলো তলে থাকে আমরা তখন সরাসরি বলতে পারি এ মানে 3, বি মানে 5 এবং সি মানে 7। এটা আমরা তখন বলতে পারবো যখন বাই আকারে থাকবে। উত্তর কি চেয়েছে দেখো, এ প্লাস বি প্লাস সি বাই বি, তাহলে 3 যোগ 5
যোগ 7 বাই 5, অর্থাৎ 5 আর 3 8, 8 আর 7 যোগ করলে 15, 15 বাই 5, কাটাকাটি করলে 3। অপশন নাম্বার বি।